হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। আশা করি সকলে ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। তো আপনাদের মাঝে আবারও নতুন একটি টি শার্ট ডিজাইন নিয়ে আসছি। তো আশা করি ডিজাইনটি খুব ভালো লাগবে। ধৈর্য সহকারে আমার সম্পূর্ণ ভিডিওটা দেখবেন। ধৈর্য সহকারে সম্পূর্ণ ভিডিওটা দেখলে আশা করি কিছুটা উপকৃত হবেন এবং কিছু শিখতে পারবেন। তো আমরা আমাদের এই চ্যানেলে নিত্য নতুন টি শার্ট ডিজাইনের ভিডিও আপলোড করে থাকি। তো আমাদের ডিজাইনগুলো অবশ্যই সম্পূর্ণটা দেখবেন। যদি সম্পূর্ণটা দেখেন কিছু হলেও শিখতে পারবেন। তো বেশি কথা বলবো না, চলে যাবো আমার সেই কাঙ্ক্ষিত টি শার্ট ডিজাইনে। তো লেট স্টার্ট। আমার স্ক্রিনটাকে ফলো করুন। MK Foysal 005 YouTube channel. তো চলে আসলাম আমার অ্যাডোবি ইলাস্ট্রেটরে। আপনারা অ্যাডোবি ইলাস্ট্রেটরটা ওপেন করে নেবেন। তো অ্যাডোবি ইলাস্ট্রেটরটা ওপেন করে নেওয়া হয়ে গেলে আমরা সাইড থেকে লেয়ার বক্সটা ওপেন করে নেব। তো যদি লেয়ার বক্সটা খুঁজে না পান তাহলে যাবেন উইন্ডোতে গিয়ে এখানে দেখতে পারবেন লেয়ার নামে যে অপশনটা, লেয়ার নামে ক্লিক করবেন। লেয়ার বক্সটা এখান থেকে ওপেন হয়ে যাবে। তো আমার ওপেন করা আছে। আমি এই যে দেখতে পাচ্ছেন লেয়ার 1, আমি লেয়ার 1 এটা নিয়ে নিলাম। তো এখন আমি চলে যাব ফাইলে, কর্নায় দেখতে পাচ্ছেন ফাইল থেকে প্লেস থেকে আমি এখান থেকে একটা ব্ল্যাঙ্ক টি শার্ট ডিজাইন নিয়ে নিব। যে টি শার্টের উপর ডিজাইনটা করব। তো আমরা এখান থেকে একটা টি শার্ট নিয়ে নিব। তো আমি এই টি শার্টটা নিয়ে নিলাম। টি শার্টটা আমি এভাবে মাপ মতো এখানে বসিয়ে দেবো। তো দেখতে পাচ্ছেন আমি টি শার্টটা এখানে বসিয়ে দিয়েছি। তো আমি আরো একটা নতুন লেয়ার নিয়ে নিব। সো নতুন লেয়ার নেওয়ার জন্য আমি এখান থেকে চলে যাব। এখানে যে লেয়ার বক্সের নিচে দেখেন ক্রিয়েট এ নিউ লেয়ার, আমি এটাতে একটা ক্লিক করে দেবো। তো দেখতে পাচ্ছেন আমার একটা লেয়ার নিয়ে নিচ্ছে। তো আমি এখান থেকে লেয়ারটা নিয়ে নিব। যে এখান থেকে আমি লেয়ার নিয়ে নিব, যে লেয়ার আমি নিয়ে নিলাম। তো এই লেয়ারটা আমি এখান থেকে লক করে দিব। লেয়ার 1 যেটা, এটা আমি এখান থেকে লক করে দেব, তাহলে এটা লড়ালড়ি করবে না কাজের সুবিধার্থে। তো লেয়ারটা নেওয়া হয়ে গেলে এখন আমরা চলে যাব তো আমি এখান থেকে এই টুলস বুকসে চলে যাব। এখান থেকে আমি যে রেক্টেঙ্গুলার টুল দেখতে পাচ্ছেন, এই রেক্টেঙ্গুলার টুলটা এখান থেকে এটার ভিতরে চলে যাব। এখান থেকে আমরা ইলিপস টুলটা নিয়ে নিব। ইলিপস টুলটা নিয়ে শিপ ধরে আমরা এভাবে একটা বৃত্ত এঁকে দেব। তো বৃত্তটা আমি এভাবে এখানে বসিয়ে দিলাম। বৃত্তটা আঁকা হয়ে গেলে এখন আমরা এখান থেকে চলে যাব আবার রেক্টেঙ্গুলার টুলে। ইলিপস যে রেক্টেঙ্গুলার টুল দেখতে পাচ্ছেন, এই রেক্টেঙ্গুলার টুলটা আমি এখান থেকে নিয়ে নিব। নিয়ে এইভাবে আমি একটা বৃত্ত লাইন ক্রিয়েট করে দেব। সো এই লাইনটাকে আমি আবার কপি করব। অল্ট বাটন চাপ দিয়ে এটা নিচে টান দিব, কপি হয়ে যাবে। তো আমি দুটোটা কালারটা চেঞ্জ করে দিচ্ছি কাজের সুবিধার্থে। তো এটা এবার বসানো হয়ে গেলে আমি এটা পুরাটাকে এবার সিলেক্ট করে আবার শেপ বিল্ডটা টুলে যাব। শেপ বিল্ড টুলটা নিয়ে আমরা এই লাইনগুলো এখান থেকে মাইনাস করে দেব। অল্ট বাটন চাপ দিলে দেখতে পারবেন মাইনাস আসবে। আমার যে মাউসের কাট সাইডে এটাতে প্লাস আইকন আছে, সো আমি অল্ট বাটনে ক্লিক করলে এটা মাইনাস হয়ে যাবে, এই যে মাইনাস। তো আমি এটাকে এভাবে মাইনাস করে দিব। তো আমি এটাকে এভাবে মাইনাস করে দেব। তো মাইনাস হয়ে গেলে এটা এক এক ভাগ হয়ে গেছে। তো এখন আমি এটাতে কালার অ্যাপ্লাই করে দেব। তো আমি এটাতে একটা কালার দিয়ে দিচ্ছি। তো আমি এটাতে কালারটা দিয়ে দিলাম। এটার মাঝে এখন আমরা একটা ডিজাইন করব। সো সেটা করার জন্য আমি এখান থেকে চলে যাব পেন টুল। এই যে পেন টুল দেখতে পাচ্ছেন, পেন টুলে চলে যাব।
পেন টুলে গিয়ে আমি এভাবে এখানে একটা ডিজাইন করে দেব। পেন টুলে গিয়ে আমি এটাকে এভাবে এভাবে একটা ডিজাইন করে দেব। ধৈর্য সহকারে সম্পূর্ণ ভিডিওটা দেখবেন, আশা করি ভালো লাগবে। সো আমি এটাকে এভাবে ডিজাইনটা এখানে করে দিলাম। তো এই ডিজাইনটা করা হয়ে গেলে আমি এখান থেকে এটা কালারটা চেঞ্জ করে দেব। আমি এই কালারটা দিয়ে দিলাম। তো এটার স্ট্রোকটা বন্ধ আমি অফ করে দেব, এটার ফিলটা অন করে দেব। তো এটা এখান থেকে আমি একটু ছোট করে দিই। তো এটা আমি এখানে কপি করে নেব। অল্ট বাটন ধরে এটার নিচে টান দিয়ে একটু কপি করে নেব। কন্ট্রোল ডি দিয়ে দিব, কন্ট্রোল ডি। তো আমি আবার অল্ট বাটন ধরে উপরে আরেকটা কপি করে নেব। এইটা পুরাটাকে এভাবে সিলেক্ট করে আমি এটাকে গ্রুপ করে দিব। এটাকে আমি এখানে গ্রুপ করে দিলাম এবং এটাকে আমি আবার বরাবর এনে বসিয়ে দেব। তো এটাকে আমি একটু হালকা ছোট করে নিই। তো এটা এভাবে বসানো হয়ে গেলে এখন আমি তো এটা এখান থেকে আমি রিমুভ করে দিচ্ছি। এটা সাইডে সরিয়ে নিলাম। তো আমি আবার চলে যাবো সেই রেক্টেঙ্গুলার টুলে, নিয়ে আবার ইলিপস টুলটা নিব, নিয়ে শিফট ধরে আরেকটা বৃত্ত এভাবে আঁকবো। বৃত্তটা আঁকা হয়ে গেলে আমি আবার রেক্টেঙ্গুলার টুলটা নিব। রেক্টেঙ্গুলার টুলটা নিয়ে আমি এভাবে একটা লাইন ক্রিয়েট করে দেব। লাইন ক্রিয়েট করে আমি এটা কালারটা চেঞ্জ করে দিচ্ছি। তো এটাকে আমি এখানে এনে আবার বসাবো এভাবে। আবার এভাবে সিলেক্ট করবো করে আবার রেক্টেঙ্গুলার টুলটা নিয়ে আমরা নিচের গুলা মাইনাস করে দেব। অল বাটন চাপ দিয়ে আমরা এটা মাইনাস করে দেব। ধৈর্য করে সম্পূর্ণ ভিডিওটা দেখবেন। সম্পূর্ণ ভিডিওটা দেখলে আশা করি কিছুটা উপকৃত হবে। তো এটাকে আমরা সূর্যের যে একটা কালার আছে, আমরা সূর্যের কালার দিয়ে দেব। তো আমি এই কালারটা দিয়ে দিচ্ছি। এই কালারটা দিয়ে আমি এটাকে এখানে বসিয়ে দেব।
তো এটা আমার সূর্যটা এটার উপরে আছে, আমি এটার নিচে নিয়ে নিব। এটা নিচে আছে, এটাকে এটার উপরে নিয়ে আসবো। তো এটা আমি সিলেক্ট করব, করে রাইট বাটন ক্লিক করে অ্যারেঞ্জ সেন্ট টু ফ্রন্ট দিয়ে দিব। এটা চলে যাবে এখানে। তো এটাকে আমি সামনে নিব, এটা সিলেক্ট করে এই যে অ্যারেঞ্জ সেন্ট টু ফ্রন্ট দিয়ে দেবো, এটা উপরে চলে আসবে। তো দেখতে পাচ্ছেন খুব সুন্দরভাবে চলে আসছে উপরে। এখন এটাকে আমি একটু বড় করে নিই। তো এটা এরকম হয়ে গেলে এখন আমরা এটাকে আবার এখানে এনে বসিয়ে দিই। তো আমরা চলে যাব আবার ফাইলে, ফাইল থেকে আবার প্লেস থেকে আমরা এখান থেকে কয়টা আইকন নিয়ে নেব। তো সেটার জন্য এখানে চলে গেলাম। আমি এটাতে সিলেক্ট করে প্লেসে দিয়ে দিলাম। তো এখান থেকে আমরা এটাকে এভাবে ছোট করে নেব। তো তো আমরা এটা পিছনে যে ব্যাকগ্রাউন্ড আছে, হোয়াইট ব্যাকগ্রাউন্ড রিমুভ করে দেবো। এটা করার জন্য আমরা চলে যাবো ইমেজ ট্রেকে দিয়ে দিব, এক্সপ্যান্ড করে দেব। এক্সপ্যান্ড করে আমরা এখান থেকে যে এই ম্যাজিক টুলটা আছে, ম্যাজিক টুলটা নিব, নিয়ে হোয়াইট ব্যাকগ্রাউন্ডটাতে একটা ক্লিক করব, কিবোর্ড থেকে ডিলিট ব্যাক স্পেস দিয়ে দেব। এটা রিমুভ হয়ে যাবে এখান থেকে। সো এটা গ্রুপ আছে, আমি আনগ্রুপ করে নিচ্ছি। রাইট বাটন ক্লিক করে এই যে আনগ্রুপ করে দিলাম। তো এখান থেকে আমরা একটা একটা করে গাছ এখানে বসিয়ে দেব। তো বসানোর জন্য আমি এখানে এটা বসিয়ে দেব। তো এটাকে আমি এভাবে ছোট করে নিলাম। তো এটাকেও আমি এভাবে বসিয়ে দেব।
এটা হয়ে গেলে আমরা এটাকে অ্যাডজাস্ট করে নেব। অবশ্যই বিল্ডার টুলটা নেব, দিয়ে এগুলা মাইনাস করে দেব। তো এটাকে সিলেক্ট করে আমরা এটা কেটে দেব। তো শেপ বিল্ডার টুলটা নেব, নিয়ে অল বাটন ধরে আমরা এটাকে এখান থেকে এটা মাইনাস করে দেব। তো আমার অ্যাডজাস্ট করা হয়ে গেছে। অ্যাডজাস্ট করা হয়ে গেলে আমরা এটা পুরাটাকে এভাবে সিলেক্ট করে এটাকে গ্রুপ করে নেব। তো এই গ্রুপ করার আগে আমরা এটা কালারটা একটু গ্রেডিং করে দিই। তো আমি আমার যে গ্রেডিয়েন্ট আছে গ্রেডিয়েন্টে চলে গেলাম, গিয়ে আমরা এখান থেকে এটা কালারটা চেঞ্জ করে দেব। তো এখানে আমরা এই কালারটা দিয়ে দিব এবং এই পাশে আমরা এই কালারটা দিয়ে দেবো, দিয়ে আমরা এটাকে একটু কাস্টমাইজ করে নিব। তো আমরা এটা এখানে এভাবে দিয়ে দিলাম। তো এটাকে একটু কাস্টমাইজ করে নিই। তো এটা হয়ে গেলে এখন আমরা এখানে একটা টেক্সট দিয়ে দেব। তো টেক্সটটা দেওয়ার জন্য আমরা চলে যাবো এখান থেকে টাইপ টুলটা নিয়ে নিব। টাইপ টুলটা নিয়ে আমরা এখানে টাইপ করে দেব আমার আমার টাইম TIME আমার টাইম আমরা এটা এখানে টাইপ করে দিলাম। তো টাইপ করা হয়ে গেলে আমরা এটাকে একটু কাস্টমাইজ করে নিব। সো এটার জন্য আমি এখানে যে দেখতে পাচ্ছেন প্রথমে যে টি অপশনটা, এটাতে আমরা একটা ক্লিক করে দেব। এটাতে ক্লিক করা হয়ে গেলে আমরা এটা একটু ফন্টটা এখান থেকে চেঞ্জ করে নিব। তো এটা এখানে বসিয়ে দেব। বসানো হয়ে গেলে এখন আমরা
এখান থেকে আবার চলে যাবো রেক্টেঙ্গুলার টুল। এই রেক্টেঙ্গুলার টুলটা এখান থেকে নিয়ে নিব, নিয়ে আমরা এখানে একটা এভাবে লাইন ক্রিয়েট করে দেব। সো এটা লাইন ক্রিয়েট হয়ে গেলে আমি এটা একটা কপি নিয়ে নিব, এটা একটু জুম করে নিচ্ছি কাজের সুবিধার্থে। তো আমরা এটাকে অল্ট বাটন ধরে একটা কপি করে নিব, কন্ট্রোল ডি দিয়ে দিব, কন্ট্রোল ডি 5টা। তো এটা হয়ে গেলে আমি আরেকটা কপি করে নিলাম। তো এটাকে আমি এখানে নিয়ে আসলাম, আমি এটাকে এভাবে ঘুরিয়ে দেব, এটাকে এভাবে ঘুরিয়ে দিয়ে আমি এখানে এটাকে এভাবে বসিয়ে দেব। তো এটাকে এভাবে বসিয়ে দিয়ে আমি এটা পুরোটাকে সিলেক্ট করব। করা হয়ে গেলে এখান থেকে শেপ বিল্ডার টুলটা নিব, নিয়ে আমরা এগুলা মাইনাস করে দেব। অল বাটন ধরে আমরা এগুলা মাইনাস করে দিলাম। তো এগুলো এখান থেকে মাইনাস করে দিলাম। তো এটা পুরাটাকে এভাবে একটা গ্রুপ করে নিব, গ্রুপ করে নিয়ে আমি এটার একটা কপি নিয়ে নিব, অল বাটন চাপ দিয়ে এটার একটা কপি নিয়ে নিব, কপি নিয়ে এটাকে আমি এভাবে ঘুরিয়ে দেব। তো এটা হয়ে গেলে আমি এটাকে এখানে নিয়ে নেব, এটাকে ওখানে নিয়ে নেব। এটাকে আমি এখানে এভাবে বসিয়ে দিব। তো এটাকে এভাবে এখানে বসিয়ে দিব। তো আমি এখান থেকে আমার যে রুলারটা আছে, কন্ট্রোল আর দিয়ে রুলারটা নিয়ে আসবো, নিয়ে আমি এটা সমান দেখবো যে ঠিক আছে কিনা, লাইনটা ঠিক করে দেব। তো এটা একটু উপরে উঠবে, নিচের লাইনটা ঠিক করে দেবো। তো এখানে আমরা এখন দিয়ে দিব, আবার টাইপ টুলটা নিয়ে নিব, এখানে টাইপ করে দেব 84। ওটা এখানে এভাবে বসিয়ে দেবো। তো ওটা ফ্রন্টটা আমি একটু চেঞ্জ করে দিই। তো আমি ফোনটা এখানে দিয়ে দিলাম।
এটা এখান থেকে একটু রিমুভ করে দেখি কিরকম দেখা যায়। লেখাটা এখানে এনে বসিয়ে নিয়ে সমান। আবার রোলারটা নিয়ে আসবো, এটা লাইন টিক করে দেবো। ওটা পুরোটাকে আমি গ্রুপ করে নিব, গ্রুপ করে নিয়ে শিপ ধরে এটা ছোট করে দিব, দিয়ে এটা এখানে বসিয়ে নেব।
Lima que te va a decir un coche. Para que তো এই ছিল আমাদের আজকে ডিজাইনটা। যদি অবশ্যই আমার ডিজাইনটা ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। নেক্সট ভিডিও পর্যন্ত অপেক্ষা করুন। নেক্সট টাইম পরবর্তী অন্য একটি টি শার্ট ডিজাইন নিয়ে আপনাদের মাঝে আসবো। সেই পর্যন্ত সুস্থ থাকুন, ভালো থাকুন।